নমস্কার, অমিত মুখার্জি বলছি। আজকে যে কথা বলবো, একটা প্রশ্ন এসছে হোয়াটসঅ্যাপে। সেটা হচ্ছে, আমরা যে ঠাকুরের আরতি করি, এই আরতির ওপরে একটা বিশ্লেষণ চেয়েছেন উনি, যে আরতিটা কেন করি, আরতির কী কাজ। যদি আপনি জানেন তাহলে বলুন। প্রশ্নটা করেছেন বিশ্বনাথ ব্যানার্জি, সার্পেন্টাইন লেন থেকে। এটা বোধহয় ওই সন্তোষ মিত্র স্কোয়ারের কাছাকাছি হবে বোধহয়। যাই হোক, তা আরতির ব্যাপারে উনি জানতে চেয়েছেন। তা এই আরতির ব্যাপারে আমার একটু দিতে দেরি হলো, কারণ এই ব্যাপারে আমাকে একটু পড়াশোনা করতে হয়েছে। তো ফলে এগুলো সব তো মানে মন থেকে বলা যায় না। শাস্ত্র দেখতে হয়, প্লাস বিশ্লেষণ করতে হয়, বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলতে হয়। কারণ শাস্ত্রে যেটা লেখা আছে সেটা উগড়ে দেওয়াটা ঠিক না, কারণ তার ব্যাখ্যা দরকার। হ্যাঁ, এবং নিজেকেও স্যাটিসফাইড করতে হয় যে আল্টিমেট আমি যেটা বলছি সেটা কি বলছি। মানে সেই যে কোনো একটা জিনিস ফরওয়ার্ড করে দিলাম, এটা হয় না। কারণ এটা হচ্ছে সেই মানে নিজের কোনো কাপড় জামা নেই, ধোপার কাপড় আর কি। মানে ধোপা দেখবেন লোকের কাপড় নিয়েই সে ব্যস্ত থাকে, নিজের তার পরনের কাপড় নেই। তো সেরকম ধোপার কাপড়ের মতো ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন যে অপরের জ্ঞান তুমি যতই পাণ্ডিত্য ফলাও, এটা হচ্ছে ধোপার কাপড়। হ্যাঁ, নিজের কাপড় নেই কোনো। তা সেই জন্য আমি যে প্রশ্নের উত্তরগুলো দিই সেগুলো আগে নিজে আলোচনা করি, স্যাটিসফাইড হই। হ্যাঁ, তারপরে সেগুলো দেয়া হয়। হ্যাঁ, মানে আনাজ আনলেই হয় না, সেই বাজার করে সেটাকে রান্না করতে হয়। রান্না করে খেয়ে দেখে, হ্যাঁ তাহলে ঠিক আছে, স্বাদ। তো যাই হোক, এই আরতির ওপর যেটা আছে, আরতি বলছি, এটা হচ্ছে আমাদের দেহ পঞ্চভূত দিয়ে তৈরি। আমরা কিন্তু মৃত হয়ে যাওয়ার পর, প্রয়াত হয়ে যাওয়ার পর পঞ্চভূতে বিলীন হয়ে যাই। এই পঞ্চভূতটা হচ্ছে ক্ষিতি, ক্ষয় মধ্যাহ্ন শয় হস্যি তয় হস্যি, ক্ষিতি, অপ, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি, অপ, তেজ, মরুত ও বোম। বোম বলতে বয় জফলা ওকার ম। এই হচ্ছে পঞ্চভূত। আর আমাদের পঞ্চগুণ হলো রূপ, রস, গন্ধ, স্পর্শ ও শব্দ। এই পঞ্চগুণ। তা এই পঞ্চভূতকে পঞ্চতত্ত্ব বা পঞ্চগুণ দিয়ে সেই অনুযায়ী আমরা পঞ্চভূতের যে পঞ্চভূত, যেটা মানে প্রকৃতির যে পঞ্চভূত, সেই পঞ্চভূতে আমরা বিলীন হয়ে যাব। সুতরাং সেই পঞ্চভূতকে আরতি করতে হয় পঞ্চগুণ দিয়ে। এবং এই পঞ্চগুণের মাধ্যমে যে জিনিসগুলো আমরা অর্পণ করি ঈশ্বরকে, পঞ্চভূতকে সন্তুষ্ট করার জন্য যে জিনিসগুলো আমরা অর্ঘ্য দিই, সেইগুলো কিন্তু পঞ্চগুণের বা পঞ্চতত্ত্বের সমন্বয় সাধন করে। যেমন ধরুন ক্ষিতি, ক্ষিতি তত্ত্বের অর্থ হলো গন্ধ। এবার গন্ধ মানে কি? ওই ধূপ, কপুর, তারপরে ধরুন ধুনো, এগুলো হচ্ছে গন্ধ, এগুলো দিয়ে আমরা আরতি করি। আচ্ছা, অপর অপর তত্ত্বের গুণ হলো রস। রস মানে জল, আমরা জল শঙ্খ দিয়ে আরতি করি। তেজ, তেজ হচ্ছে রূপ। রূপ মানে আপনার সিঁদুর, আলতা, শাঁখা, হ্যাঁ, এইগুলো দিয়ে আমরা আরতি করি। আচ্ছা, মরুত, মরুত তত্ত্বের হচ্ছে স্পর্শ। স্পর্শ বলতে চামড়, চামড় দিয়ে আমরা স্পর্শ করি দেবতাকে। হ্যাঁ, ওটাকে আমরা চামড়ের বাতাস দিয়ে দিই। আচ্ছা, বোম, বোম শব্দের অর্থ হচ্ছে শব্দ। ওই কাঁসর, ঘণ্টা, হ্যাঁ, বিভিন্ন রকম শব্দ আর কি, শঙ্খ, এগুলোর যে শব্দগুলো, সেটাকেই আমরা আরতি করি। তো এই ঈশ্বরের কাছে পঞ্চভূতের মাধ্যমে পঞ্চতত্ত্বের গুণ দিয়ে ঈশ্বরকে অর্ঘ্য জানানোটাই হচ্ছে আরতির উদ্দেশ্য। হ্যাঁ,
আর আরেকটা জিনিস হলো পঞ্চপ্রদীপ। পঞ্চপ্রদীপটা দিয়ে কিন্তু আমরা আরতি করি। এই পঞ্চপ্রদীপ হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়র প্রতীক। হ্যাঁ, যেমন চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। পঞ্চপ্রদীপ হচ্ছে পঞ্চ ইন্দ্রিয়: চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আবার 10 প্রদীপও আছে। 10 প্রদীপ মানে এই পঞ্চ ইন্দ্রিয়র সঙ্গে আরও পঞ্চ ইন্দ্রিয় যোগ হবে, সেটা হচ্ছে হয়ে গেল টোটাল 10 ইন্দ্রিয়। সেটা হচ্ছে বাক, পানি, পাক, বায়ু ও উপস্থ। বাক, পানি, পাক, বায়ু ও উপস্থ। তা এই হলো ব্যাপার। তা আরতির হলো পঞ্চভূত। পঞ্চভূতের মাধ্যমে পঞ্চগুণ দিয়ে, পঞ্চতত্ত্বের অর্ঘ্য দিয়ে ঈশ্বরের সাধনা, ঈশ্বরকে অর্ঘ্য দেওয়া, এইটা হচ্ছে আরতির অর্থ। ভালো থাকবেন। এই প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করার জন্য আপনাকে প্রণাম। এবং এই প্রশ্নের উত্তর যে আমি খুঁজে পেয়েছি এবং এর ওপরে যে চর্চা হলো আমার, এবং আমি যে প্রাজ্ঞ হলাম আপনার প্রশ্নের মাধ্যমে, এবং আমি যে উত্তর দিলাম, তার জন্য ঈশ্বরকে প্রণাম। আপনাদের সকলকে আমার প্রণাম, কারণ আপনাদের প্রশ্ন আমাকে প্রাজ্ঞ করে। ভালো থাকবেন।